আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও একবার তোমাদের এই এপিটিভ ইম্পর্টেন্ট চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মাধ্যমিক 2025-এ রাইটিং সাজেশন নিয়ে আলোচনা করেছি। শুধু সাজেশন না, এটা আজকে আমি তোমাদেরকে এমনভাবে কিছু জিনিস দেখিয়ে দেব যে মাধ্যমিক 2025-এ ইংলিশ সাজেশন বা ইংলিশ রাইটিং কী কী আসতে চলেছে সেটার সাজেশন তোমরা নিজেরাই নিজেদেরকে দিতে পারবে। তোমাদেরকে আমি আজকে হাতে কলমে দেখিয়ে দেব যে আগামী এই 25-এ মাধ্যমিকে কি কি আসতে চলেছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর কোনো রকম কথা না বলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। তার আগে অবশ্যই তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওগুলোতে খুব লাইক পড়েই না, জানি না আমি কি এতটা খারাপ ভিডিও তৈরি করি নাকি, তবে ভালো লাগলে অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে একটা করে প্লিজ লাইক করে দিও, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, আমরা বিগত 5-7 বছরের আগে দেখে নেব কী রকম রাইটিং কখন এসেছে। তার আগেও জেনে নেই যে রাইটিং কিন্তু তোমাদের 3টি লিখতে হয় একটা স্টোরি রাইটিং অথবা রিপোর্ট রাইটিং থাকবে, আর থাকবে লেটার। এছাড়া তোমাদের আরেকটা রাইটিং থাকবে, সেটা হতে পারে প্রসেসিং, হতে পারে প্যারাগ্রাফ, হতে পারে বায়োগ্রাফি, হতে পারে নোটিশ। তো কোনটা এবছরের, কোনগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। তার আগে প্রথমেই আমরা দেখে নেব 2017 সালে স্টোরি এবং রিপোর্ট রাইটিং এর মধ্য থেকে কি এসেছিল, স্টোরি রাইটিং এসেছিল। ঠিক তার পরের বছর চলে এসেছিল রিপোর্ট। ঠিক তার পরের বছর অর্থাৎ 18-র পরে 19-এ এসেছিল আবার স্টোরি, 19-এর পরে 20 আবার রিপোর্ট, 20-র পরে 21-এ ছিল কিন্তু লকডাউন বা করোনা ভাইরাসের জন্য যে তখন কিন্তু পরীক্ষা হয়নি। আচ্ছা, তাহলে রিপোর্টের পরে কী এলো, স্টোরি রাইটিং এলো। স্টোরি রাইটিংয়ের পরে 23-এ এই স্টোরি বা রিপোর্ট কোনোটাই আসেনি। তো তারপরে কি এসেছে, এই স্টোরির পরে কিন্তু ফুল চলে এসেছে রিপোর্ট। তাহলে তোমরা এবার অনায়াসে বলতে পারো বা বুঝে গেছো আশা করি যে 2025 সালের জন্য তোমাদের কি আসতে চলেছে। 99% আমি তোমাদের সিওরিটির সঙ্গে বলছি যে তোমাদের 2025 সালে কিন্তু স্টোরি আসতে চলেছে। এটা আমি আমার পক্ষ থেকে আমার সাজেশন হিসেবে তোমাদেরকে তুলে ধরছি, আর আশা করছি যেভাবে তোমাদের অ্যানালাইসিস করে দেখালাম এটা তোমরাও মনে করে থাকবে। এরপরে তোমরা জানো যে লেটার কিন্তু দু রকমের, একটা হচ্ছে ফর্মাল লেটার আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল মানে বিভিন্ন অফিস আদালতে, স্কুলে বা যে কোনো এই সমস্ত জায়গায় অফিসিয়ালভাবে যে লেটারটা লেখা হয় সেটাকে বলা হচ্ছে ফর্মাল লেটার। আর ইনফর্মাল হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আমার বন্ধু বান্ধবীকে, ভাই বোন, বাবা মাকে, কাউকে যে পাঠাচ্ছি সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। তো এক বছর ফর্মাল লেটার আসে আর একবার ইনফর্মাল লেটার আসে, এমনই ট্র্যাডিশন দেখা যায়। তারপরে তোমাদের শেষে যেটা রয়েছে প্রসেসিং, নোটিশ, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, এটা একটু তোমাদের ক্রিটিক্যাল। তারপরেও আজকের ভিডিও দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখার পরে লাইক করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা করে লাইক করে দিও। এরপরে দেখো, সত্যি বলতে তোমাদের লাইক করলে আমার কিন্তু একটা মোটিভেশন ফিল হয়, তো তাতে আরও বেশি করে ভিডিও তৈরি করার একটা আগ্রহ জাগে। তোমরা যারা এই সাজেশনগুলো বা কিভাবে লিখলে তোমরা স্টোরি রাইটিংটা ভালো নাম্বার পাবে, বা যারা একটু মিডিয়াম স্টুডেন্ট রয়েছে, যারা মনে করছো যে আমি এমন একটা স্টোরি রাইটিং স্টোরি পড়তে চাই যেটা পড়লেই যে কোনো কিছুই আসুক না কেন আমি সেটা লিখলেই হয়ে যাবে, এমন কোনো একটা লেটার চাই, এমন কোনো একটা স্টোরি চাই, তারা অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম। এরপরে দেখো লেটার, এবং আমি একই সাথে তোমাদের পাশেরটাও দেখাবো। পাশেরটা কিন্তু প্রসেসিং রাইটিংও আসতে পারে, নোটিশও আসতে পারে, বায়োগ্রাফিও আসতে পারে, প্যারাগ্রাফও আসতে পারে। তো এবছর কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি সেটা তোমাদেরকে বলবো। তার আগে তোমরা দেখে নাও 2017-তে কী এসেছিল, লেটার হিসাবে এসেছিল ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার, আর এদিক থেকে এসেছিল প্রসেসিং। 18-তে কী এসেছে, ইনফর্মালের পর এসেছে ফর্মাল লেটার, আর এদিক থেকে এসেছে বায়োগ্রাফি। একদম শেষেরটাতে তোমরা তেমন কোনো কিন্তু মিল পাবে না, আমি তোমাদের শেষে বলে দিলে তোমাদের ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আচ্ছা, 18-র পরে 19-এ কী এসেছে, ফর্মাল লেটার। লেটার কিন্তু এখানে রিপিট হয়েছে, একই জিনিস এসেছে। এটা খুব রেয়ার, ওই হঠাৎ এরকম করে যে আসবে এটা কিন্তু খুব বড় একটা ইস্যু না। তো এটা বাই চান্স খুব কম হয়, খুবই কম হয়, তোমরা দেখে নাও। আর এদিক থেকে কী এসেছে, নোটিশ।
এদিক থেকে কিন্তু কোনোটাও কোনোবারও মিলল না, একবার প্রসেসিং, একবার বায়োগ্রাফি, একবার নোটিশ, তিনটেই তিনবার আলাদা আলাদা রকম আসলো। যারা অবশ্যই চালাক তারা আশা করি বুঝে গেছে আমি এখানে কী বলতে চাচ্ছি। এরপরে 2020-তে ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার, আর এদিক থেকে আসলো কি বায়োগ্রাফি, এদিকে আসলো প্যারাগ্রাফ। তারপরে 2021-তে কথাই নেই, পরীক্ষা বন্ধ, কোভিড, ইনফর্মাল, যেহেতু 21টা পার হয়ে গেছে তার পরের বছর আবার চলে এসেছে কি ইনফর্মাল। 20 আর 22-এর মধ্যে অবশ্যই একটা গ্যাপ রয়েছে, একটা বছরের গ্যাপ রয়েছে, এটা কিন্তু সাধারণ ব্যাপার। এরপরে কি চলে আসলো নোটিশ। আচ্ছা, 23-এ তোমাদের আগেই বলেছি, এই দেখো ইনফর্মাল লেটারের পরে চলে এসেছে কি এবার ফর্মাল লেটার। আর 23-এ যেহেতু স্টোরি রাইটিং থেকে কোনো কিছু আসেনি, তো এখানে বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ দুটোই চলে এসেছে। তাহলে নোটিশ 2024-এ শেষের দিক থেকে চলে এসেছে কিন্তু নোটিশ, আর লেটারের দিক থেকে চলে এসেছে ইনফর্মাল। 2024 সালে কিন্তু ইনফর্মাল লেটারটা চলে এসেছে, তাই আর এর সাথে সাথেই কি চলে এসেছে নোটিশ। এবার 2025 সালে কিন্তু এই কারণেই ফর্মাল লেটার আসার চান্স 90%, আর যেহেতু সিলেবাসে রয়েছে ইনফর্মাল লেটার আসার চান্স রয়েছে মাত্র 10%। আমি বলে দিচ্ছি, এবার অফিসিয়াল লেটারটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে স্টোরি, এই ফর্মাল যে লেটার, এগুলো তোমরা কোন একটা এমন লেটার যেটা লিখলেই তোমরা প্রায় সবগুলো পেয়ে যাবে, একটা শিখলেই তোমরা কমন না পারলেও সেটা লিখলেই তোমরা অনায়াসে 7 থেকে 8 নম্বরে পেতে পারো। তো এরকম যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এদিক থেকে দেখো, তোমাদেরকে দেখাই, প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট থাকছে এবছর, নোটিশ কিন্তু থাকছে না। আর তাহলে কি থাকছে, প্যারাগ্রাফ থাকছে, প্রসেসিং থাকছে, আর বায়োগ্রাফি থাকছে। আমি যদি তোমাদেরকে অনেস্টলি বলি, তো এবছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে প্রসেসিং। এবছর কিন্তু প্রসেসিংটা অনেক বেশি আসতে পারে, কারণ প্রসেসিংটা একেবারেই 2017-তে এসেছে, তারপরে কিন্তু আর কোনোবারও আসেনি। জাস্ট আগের বছর অর্থাৎ 24-এ নোটিশ এসেছে, তার আগের বছর বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ দুটোই এসেছে। তো বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ তো আসতেই পারে, তার সাথে সাথে আমার মনে হচ্ছে যে এবছর কিন্তু তোমাদের জন্য প্রসেসিং রাইটিংটাও আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে আমি তোমাদের এটাও নিয়ে আসবো কোন কোন স্টোরি রাইটিংগুলো পড়তে হবে, ফর্মাল লেটারগুলো পড়তে হবে। তো সেই ভিডিওটা পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে শুধু বেল আইকন প্রেস করলে হবে না, আমাকে লাইক দিয়ে উৎসাহিত করতে হবে, আমারও মোটিভেশন প্রয়োজন। তো থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় দাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো, দেখতে থাকো এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল।